শোকের ভার নিতে পারছে না মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষক শিক্ষার্থীর চোখের সামনে ঝলসে যাওয়া শরীর কষ্ট ক্ষোভের কারণ হয়ে উঠেছে সবার। নিহত আহত ও নিখোঁজের সঠিক সংখ্যা আড়াল করা হচ্ছে এমন অভিযোগও রয়েছে। শিক্ষার্থীদের সহানুভূতি জানাতে স্কুলে যান আইন ও শিক্ষা উপদেষ্টা। গোলাম ময়নুল আহসানের রিপোর্ট। মঙ্গলবার সকাল ভিন্ন আবহাওয়া মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের, কারণ সোমবার দুপুরে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান স্কুলটিতে আছড়ে পড়ে ছোট ছোট শিক্ষার্থীর শরীর ঝলসে যায়। মারা গেছে বহু শিক্ষার্থী, যা পুরো দেশের মানুষের মনে গভীর ক্ষত সৃষ্টি করেছে। একটা বাচ্চাকে আমাকে কুলে দেওয়া হয়েছিল, ওই বাচ্চার বডি থেকে এমন স্মেল বেরোতেছিল পুরা গন্ধের, মানে ওখানে আমার বমি এসে পড়ছে একদম। মানে আমি এই বিল্ডিং মানে আমি কিছুক্ষণ আগে ক্যান্টিনে খাবার খেয়েছিলাম, ওই খাবার সব বের হয়ে গেছে। মানে বমি করতেছিলাম। বমি করার সময় আমি একটু দেওয়ালের মধ্যে হেলে পড়ছি, তখন হাত দুইটা যায় দেওয়ালের মধ্যে লাগার সাথে সাথে আমার হাত পড়ে গেছে। মানে স্কিন, দেওয়ালের টেম্পারেচার এত বেশি ছিল যে লাগার সাথে সাথে আমার স্কিন তুলে নিছে। 450 জনের মতো শিক্ষার্থী ছিল। ছুটি হয়েছিল 5 থেকে 6 মিনিট আগে। ছুটি হওয়ার 5 মিনিট পর, ছুটি যদি একটু 5 মিনিট পর হতো তাহলে 450 জনের মতো মারা যেত। সকাল 10টা থেকে স্কুল চত্বরে জমায়েত হন শত শত শিক্ষার্থী। মুহূর্তে মিছিল আর প্রতিবাদে মুখর হয়ে ওঠে চারপাশ। একদিন আগে তাদের ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ ও হতাহতের ঘটনায় শোকাহত শিক্ষার্থী 6 দফা দাবি জানিয়ে বিক্ষোভ করেন। মাইলস্টোন স্কুলের দুর্ঘটনায় হতাহতের তথ্য গোপনের অভিযোগ শিক্ষার্থীদের। এরপরে আমাকে ওরা আইসা ঘেরাও করে ওরা একজনকে থাপড় মারা শুরু করছে। আমি বলে মাথা উঁচা করে কথা বলতেছি, আমি বলে সম্মান দিয়ে কথা বলছি না। আমি স্কাউটের একজন মেম্বার, আমি বুঝি কাকে সম্মান দিয়ে কথা বলতে, কাকে সম্মান দিয়ে কথা বলতে হয় না। সে মারা শুরু করছে আমাকে। বাসাতে আমার প্রিন্সিপাল, আমার ভাইস প্রিন্সিপাল সবাই এসে আমাকে জড়ায় ধরছে। তাদের ধাক্কাতে তাদেরও মারা শুরু করছে। আমাকে দৌড়ে পাশের বিল্ডিং প্রজেক্ট 7-এ নিয়ে ভিতরে ঢুকে ইচ্ছা মতো মারছে। নিউজ দিছে যে মৃতের সংখ্যা বেড়ে 22 জন। আমার সামনে আমি 20টা লাশ নিয়ে যেতে দেখছি, তখন ওরা মরা অর্ধেক টুমটুম। তাহলে ওরা মরার হিসাব কই? এদিকে স্কুল পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সিয়ার আবরার। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন আইন উপদেষ্টা। বিমান বিধ্বস্তের স্থান ক্রাইম সিন হিসেবে ঘোষণা করে আলামত সংগ্রহ করছে ফায়ার সার্ভিস, বিমান বাহিনী, সেনাবাহিনী ও পুলিশ। গোলাম ময়নুল আহসান, বাংলা ভিশন, ঢাকা।